হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন দিনের আরেকটি সূচনা নিয়ে। তো আজকে আমরা ছেলে কয়েকদিনই যাবত বলছিল চটপটি খেতে চলো, চটপটি খেতে চলো। তো বাইরে কি যাব, চটপটির ডাল যেহেতু ঘরেই আছে, বসিয়ে দিলাম। ডালগুলো সিদ্ধ দিয়ে দিলাম, ডাবলিগুলো। আর এদিকে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। ডাবলিগুলো সিদ্ধ হোক, ডাবলিগুলো সিদ্ধ হলে বাকি আয়োজন করে নিব। আর ছেলেকে বলিনি আগে থেকে যে চটপটি বাসায় তৈরি করা হবে, সারপ্রাইজ দিব, ও অনেক খুশি হবে। তো চলো ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এদিকে দেখা যাচ্ছে যে ডালের পানিটা অনেকটাই টেনে গেছে। তো একটু চেক করে নিই কতটা সিদ্ধ হয়েছে, আরও অনেকটাই শক্ত আছে। তো যতটুকু শক্ত আছে সেটা সিদ্ধ হতে হতে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুগুলো আমি ছুরি দিয়ে কাটবো না, হাত দিয়েই ভেঙে ডালের ভেতরে দিয়ে দেব। আসলে এগুলো কাটতে যতটা সময় লাগবে, তো বাসায় তো কোনো গেস্ট তো আর নেই, তার জন্য হাত দিয়েই ভেঙে দিলাম। অনেকে আছে খাওয়ার সময় আলুটা অ্যাড করে, অন্য মশলা অ্যাড করে, কিন্তু মশলাটা আমি খাওয়ার সময় অ্যাড করব। আলুটা একবারে ডালের ভেতরে দিয়ে দিলাম। আলুটা দেওয়া শেষ, এবার একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এদিকে দেখা যাচ্ছে যে ডাল আর আলু ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব, একটু পানি বেশি সাথে তুলে নেব, নইলে ঠান্ডা যখন হবে একদম ঘন হয়ে যায় আর ডালের সাথে লেগে যায়। তো তাই একটু পানি থাকতেই তুলে নেব। তো সব আয়োজন মোটামুটি হয়ে গেছে। এখানে ডিম কুচায় নিয়েছি, হাতে কুচিয়ে নিয়েছি আর কি। আর নিজের হাতেই ফুচকা ওগুলো ভেজে নিছি, আর টক তৈরি করে নিছি। টকটা একটু ঘন করেই করেছি। এখন বাটিতে পরিবেশন করব। শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো আবার আমার ছেলে একেবারেই পছন্দ করে না, সেজন্য এগুলো আর কাটি নাই। এগুলো দিয়েই সে খাবে, তাই এগুলো তৈরি করেছি। এর সাথে শুধু চটপটির মশলাটা ব্যবহার করব। দিয়ে দিচ্ছে উপর থেকে ডিম ছড়িয়ে। তারপরে দিয়ে দিচ্ছি ফুচকা। তারপরে চটপটির মশলা। তারপরে কিছুটা টক। তো পরিবেশন করা হয়ে গেল, খেয়ে দেখছি কেমন লাগে। আর তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।